তুই খালি বাইকেও সিএনজি আনা না। আমার এখানে একটা সুন্দর মায়া দেখছি, ওর হাসি কি স্টার্ট হইতেছে না তো। স্টার্ট হইতেছে না মানে কি করতেছ তুই? তেল শেষ হবে কেন? আরে তেল শেষ হয়ে গেছে আমার মন হইতেছে তোর একবার দেই হরাম দাদা। কি হইছে তোরা রাস্তায় মারাম? একটা মায়া আসলো বাট এতদিন পরে আমার লাইফে দেখি আমার এত ইচ্ছা হইব না জীবনে একটা মায়া পড়াই দিতে পারলি না। আরে হনুমান না আমরা আছি না, মায়েরা যেমন পারি খুঁজে বের করে দিম তোরে। তাছাড়া মামার সামনের সাথে কিন্তু স্বাধীনের বিয়ে আছে, সুন্দরী মাইয়া দেখে প্রেম করায় ছাড়ুম। কি কস তোরা? কিছু উঠো, মাইয়া ব্যবস্থা করে দেবো। যা তোরা যা। কি হলো আপা, কই যান আপনি? আপা ভাড়া তো 100 টাকা না, ভাড়া হলো 300 টাকা। মানে কি বোঝেন না? আপনার জন্য কে বলছিল সিএনজিটা তো জোরে জোরে টেনে নিয়ে আসতে? কতবার করে বলে জন্য অ্যাক্সিডেন্ট, যদি দাঁড়াতাম তো পিঠা তক্তা বানাই দিত আমায়। এখন সব সরি টরি বলে লাভ নেই। আল্লাহ জানে দিতে পারবো না, যেটা দিছি সেটা নিয়ে থাকেন। সবাই ওদের কাপল ছবি দেখে বেড়াই। আমার কাপল কি আমার একটা রিলেশন করা দাও আল্লাহ, একটা ভালো ছেলে। কিছু না, তোর একটা মামা তোলা গুছাই নে না, মামি ছট করে রান্নাটা সেরে দেই। সাথে কি মামা তো ভাই আসতেছে? হ্যাঁ, আদিত্য। কেন রে? না তাড়াতাড়ি গুছিয়ে রাখিস। হ্যাঁ আদিত্য। আমি বলতেছি। আচ্ছা তুই ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? আমি তোমার আসছে তো এই মামু তো বোন। হ্যাঁ ভাই, তুলে নাও। মুন্নি আয়, নিচ থেকে চলে আসলি কেন? হ্যাঁ চল মামার সাথে পরিচয় করে দিব। এটা তোর মামাতো ভাই। মামাতো ভাই? হ্যাঁ, সিনিয়র, হ্যান্ডসাম, বিয়ে হয়, প্রেম হয়। মামাতো ভাই আমি কলঙ্ক? আমি তোকে বিয়ে করবো। শুনছো কি বলছে? কোন তো পাক না। আচ্ছা বুঝতে পারলাম, এই জন্য আয় তাড়াতাড়ি নিচে মামার সাথে কথা বলবি। যা না যা না, কি করতেছি আমি? করতেছিস না মেসেজ পাঠাচ্ছিস? হ্যাঁ মেসেজই করতেছিলাম। আমার ফ্রেন্ড লিস্টে যত মেয়ে আছে সবাইকে মেসেজ দিই। আমার বান্ধবী রিতাকে মেসেজ পাঠাচ্ছিস, লিখছিস হাই বেবি। না মানে মা আসলে প্রোফাইল পিকচার ছিল না তো তাই। সম্মান আর কিছু লাগবে না না? হ্যাঁ কোনো সমস্যা নেই, আমি কিন্তু সকাল সকাল চলে আসতেছি। থাকবো না মানে ভরপুর মাইয়া থাকবো। দিতে হবে, তোদের সবার গার্লফ্রেন্ড আছে, শুধু আমারই নাই। কালকে সময় মতো চলে যাস। ঠিক আছে, কালকে দেখা হচ্ছে। আই লাভ ইউ। মানে বুঝলাম না এখানে কি হইতেছে, এটা কেমন বিয়ের গেট এইসব? মানে বিয়ের বাড়িতে গেট কি কখনো ছেলে? এসব ছেলের ধরলে সমস্যা কি? আমরা কি মানুষ না? এই মিষ্টি না তোর কিচ্ছু বলি নাই বাবা, অনেক গরম লাগতেছে বুঝছো, গেটটা খুলো, ভিতরে যাইতে দাও। একটু অপেক্ষা করো। এত ফর্মালিটিস মেইনটেইন, গেট খুলো। দেমনে ওই গেটের ফিতাটিটা কাটার ব্যবস্থা। 20-50 হাজার বের করে। 20-50 হাতা গরম করো না, গেট খুলো তো, ভিতরে যাইতে দাও। কই আপু, এবার তো মাথা একদম গরম হয়ে আছে। তুমি ও মাই গড, আমি তো মানে কল্পনাই করতে পারতেছি না। আমিও তো সেটাই ভাবতেছি। কল্পনা জগতে হারিয়ে যান। এই না না না, চুপ থাক, এটা খাও। এই বিয়ের গেটের টাকা দিন। কত টাকা লাগবে তোমার বলো? 10,000। হ্যাঁ এই বের কর। এই নাও। থ্যাংক ইউ সো মাচ। এই আসেন নাই সবাই ধর। থ্যাংক ইউ। শেষ হচ্ছে না।
জান তুমি বিশ্বাস করবে না, এই দিনটার একটা রিলেশন করার জন্য আমি দিনের রিলেশনে যাওয়ার পর আমার মনে হচ্ছে যে I love you so much, জান। I love you so much. এই কি তোর অন্যায় তো আগুন লেগে গেছে, ঘর ধোয়া হয়ে গেছে, আর তুই মোবাইল কিছু আছে নাকি, বিবেক বোধ সব লোপ পেয়ে গেছে। হ্যাঁ, আম্মু আসছে, একটু চিল্লাচিল্লি করতেছে। চোখ বলো, খাইছো? তুই মায়ের সামনে দাঁড়ায় দাঁড়ায় প্রেম করতেছিস? লজ্জা তোমার হওয়া উচিত মা। তুমি মেয়ের রুমে ঢুকে মেয়ের প্রতীক্ষার পর আমি প্রেম পেয়েছি, এই ভালোবাসা পেয়েছি, লেগেছিস। তোর কপালে না মানে অনেক আমি সবকিছু খুলে বলবো তোর এইগুলো নষ্ট কোথায় ব্যাত। আমি দেখি ওই তোমার সাথে কথা বলতে বলতে ওর না একটু আগুন লেগে গেছে, হতে পারে। জেলাসি করতেছো তোমরা? জীবনে তো একটা রিলেশনও করাই নাও নাও নাও, তোমরা একটা মিষ্টি খাও। এই নে, আরে নে ভাব দাদার নাম ডুবাই খা, নে। আজকে আমার খুশির দিন, এলাকার সবাইকে। এই ভাই দাঁড়ান, আরে আগে মিষ্টি মুখ করেন, নেন। কেন আপনার পরীক্ষার রেজাল্ট, নতুন রিলেশনশিপে গেছি, এই নেন আরেকটা নিয়ে যান, আর নেন। আজকে আমার খুশির দিন। না খেতে তো তোকে হবেই, আমার প্রেম। এই নে তুইও খা। বাহ, খুব চমৎকার। একটি মেয়ের প্রেমে পড়ার জন্য বারবার অ্যাক্সিডেন্ট করতে রাজি আছে। এখানে বসো না, তুমি একটু খাও। চমৎকার। কি জেলাস বন্ধু? জেলাস না? তোমার ছেলে এতদিন সবাইকে প্রেম করবে করে পাগল বানাচ্ছে। আচ্ছা কি হয়েছে খুলে বলবা তো নাকি? কি করেছে শুনবে? তোমার ছেলে রাস্তাঘাটে সব মানুষকে মিষ্টি খাইয়ে বেড়াচ্ছে। আমাদের ছেলে যদি রাস্তায় থাকে বলো? কি বলো, উল্টাপাল্টা আচরণ করছে এরকম? তাহলে আর বলছি কি, যত দ্রুত সম্ভব তোমার অবস্থা আটকানোর ব্যবস্থা কি? ওকে বিয়ে দিয়ে দাও, বিয়ের বয়স হয়েছে তো, দেখবে একদম ঠিক হয়ে যাবে। চল আমার সঙ্গে এখনই আমার কাপড়ের শোরুমে যাবে। রেডি হয়ে নাও, চল আমরা দুজন মিলে শোরুমে যাবো। যে না যে তোমরা ওখানে দেখতে যাবে, তুই আমার সঙ্গে এখন যাবি? তাহলে আমি যেতে পারবো না, এই ব্যবসা বাণিজ্য আমি করতে পারবো না। এখন থেকে শুধু আমরা দুজনকে টাইম দেব। আমার বউকে অনেক ভালোবাসি, আমি আমার বউয়ের সাথে থাকবো। তুমি ওদের ভালোবাসা সহ্য হয় না কারণ। ভেবেছিলাম বিয়ের পরে ওরা ভালো হয়ে যাবে, কিন্তু এখন তো হ্যাঁ ভাইজান, আমি এটা নিয়ে দুশ্চিন্ত, ওদেরকে আলাদা করে দিই। কি বলছেন ভাই সাহেব? যখন নিজের সংসার নিজেই সামলাবে তখন ভাইজান, তাহলে আমরা তাই করি। এটাই আমাদের শেষ সিদ্ধান্ত। আজ থেকে তোদের জন্য আর তোর বাবার জন্য বাজার করবো, তোদের সংসার আলাদা। কিন্তু আমি তো রান্না পারি না। আর তাও যদি তুমি না পারো, প্রয়োজনে আমি রান্না করবো। তাইলে হ্যাঁ, প্রয়োজনে নিজেরাই চালাবো। তোমাদের কথায় কি আমাদের ভালোবাসা কমে যাবে? কখনোই না। আর আমরা আমাদেরটা ঠিকই করে নিতে পারবো। কিভাবে কি করবে দেখা যাক। জান ওঠো, আজকে থেকে আমাদের উবার পাঠানোর নাম শুনোনি? হ্যাঁ, তাদের গন্তব্যস্থলে পৌঁছে দেবো। কিন্তু তুমি যাদের ওঠার তারা উঠবে, আর যারা উঠবে না তাদেরকে নিয়ে। আমি তোমাকে কতটা ভালোবাসি। কি ব্যাপার ভাই, আমি কি ভুল গাড়িতে উঠতে যাচ্ছি? আপনি যেটা বুক করেছিলেন সেই গাড়ি এটা। তাও যাত্রী মানে? ভাই এটা অন্য যাত্রী না, এটা হচ্ছে আমার বউ। ভাই আপনি বউকে অনেক ভালোবাসেন, তাই ঘরের জিনিস সেভাবে পরকে দেখানো কি ঠিক? আচ্ছা, এত কথা না বলে চুপচাপ গিয়ে বসুন। কই মিল গিয়ে মুভিটা দেখছো? হ্যাঁ ভালো লাগছে। ওইখানে নায়িকাটাকে না একদম তোমার মতো দেখ। গাড়ি চালান।
আপনাদের এই প্রেম লীলায় তো আমার জীবনটা। ভাই আপনি এমন করতেছেন কেন? আমার বউরে নিয়ে বেরোইলাম ওঠেন, তাই তো একটু এমন করতেছিলাম, তাই না বললো বেবি? গাড়ি চালানো বাদ দিয়ে দুজনে এসে পিছনের সিটে বসে প্রেম করেন। এই চলো চলো আমার পিছনে যাই, অন্যের সামনে দিই। এই আমি জিত করে বললাম আর আপনি সিরিয়াসলি নিয়ে নিলেন। আমি ড্রাইভ করব, ইডিয়েট। বাবু আমি না আইসক্রিম খাবো। কি হলো ভাই, আবার গাড়ি থামালেন? আপনি তো দাঁড়ান, আমি নিয়ে আসছি। ও দাঁড়াও। হ্যাঁ এই আপা শোনেন, আপনাদের এই রঙ্গলীলা দেখতে রাস্তায় নামতে হবে, তার চেয়ে বরং আমি অন্য গাড়ি নিয়ে যাইগা, বসে থাকেন। দরকার নেই, হয় না কারো প্রেম। কি হয়নি সেটা বলো। কি হয়েছিলাম? তোমার তো খুশি হওয়ার কথা। খুশি হওয়ার কত টাকা? গাড়ির মালিককে দিলাম 2000 টাকা, তেল খরচ গেল 2200 টাকা। হয় হয়, তাহলে তো অনেক সব দোষ তো তোমার কারণে হয়েছে। মানে তোমার আইসক্রিম খেতে হবে, মানে ওই সময় যদি তোমার আবদারগুলো আমার না পূরণ করতে হতো তাহলে তো। বিয়ে করাটাই না আমার সবচেয়ে বড় ভুল হয়েছে। খরচ যখন চালাতে পারবো। নিজের আবদার করার সময় মনে ছিল না তোমার এগুলা? ও এখন আর ভালো লাগে না। ঠিক আছে থাকো, আমি গেলাম বাপের গেলাম। এমন আমগুরে কল দিতেছে, আমগুরে কি অপমান করতে হবে না? আমরা আমাগুর মতো বিন্দাস আছে, ঠিক আছে? তো করে যদি কারো কল, আমার একটা কিছু করতে হবে। কিরে কেমন লাগছে? জি বাবা, ভালোই লাগছে। আগেকার দিনে ময়মুরব্বীরা একটা কথা বলে গেছে, কথাটা অভাব যখন আসে ভালোবাসা তখন ওই জানালা দিয়ে পালিয়ে। বাবা একদম ঠিক। ভালোবাসা খারাপ না, কিন্তু সব কিছুর একটা লিমিট আছে, সেই লিমিট। জি বাবা, তুমি একদম ঠিক বলেছো। পুরুষ মানুষের সর্বপ্রথম যেই কাজটা করা উচিত, একজন পুরুষ মানুষ যদি নিজের কর্মটা সঠিকভাবে করতে নিয়ে চলে আসে। আর এটা করে দিয়েছিলাম বাবা তোমাকে অনেক না, আমি এই জীবনের মানেটাই বুঝতে পারতাম না। আর শোন, কিন্তু বাবা ও তো আসবে তো, আমার উপর রাগ করে বাবার বাড়ি চলে গেছে। ভাগানোর দায়িত্বটা হচ্ছে তোর। তখন কিভাবে নিয়ে আসবি? তোমার কি আমার কথা একবার মনে পড়ে না? তো বউ রাগ করলে রাগ ভাঙানোর দায়িত্বটা কার? তাহলে আমাকে নিতে আসো। আসো। আমি বললাম না আমি আসবো না। শোনো, আব্বু আম্মু অনেক অসুস্থ, ওদের স্যালাইন লাগানো হয়েছে নাকি? আমি তো দেখছি তোমার বাবা মা লুডো খেলছে, মানে ড্রয়িং রুমে এসে দেখো। তোমাকে সারপ্রাইজ দিব তাই বলি। সারপ্রাইজ? কি করছো তুমি? আরে